দেখো শূন্যস্থান পূরণের প্রথম যে অঙ্কটা বলেছে tan a/2 minus cot a/2 plus 2 cot a সমান ড্যাশ। তাহলে এই শূন্যস্থান পূরণ আমাদের করতে বলেছে। কি করবে, প্রথম দুটাকে তুমি sin আর cos এ ভেঙে দাও। sin a/2 by cos a/2 minus cos by sin, তাহলে এইটা a/2 আর এইটা যেমনটি আছে থাক, এইটা আমাদের ভেঙে কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে সমান, দেখো যখন তুমি লসাগু করবে নিচে কি আসবে, sin a/2 cos a/2, নিচে এটা আসবে। এখানে ভালো করে দেখো, এইটার সঙ্গে এইটা গুণ হবে মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ হবে, মানে উপরে আসবে sin স্কোয়ার a/2 মাইনাস cos স্কোয়ার a/2, দেখতে পেয়েছো। আর এইটা যেমন আছে, দেখো এখানে একটা সূত্র আমরা লিখতে পারবো শুধু যদি আমরা একটা মাইনাস কমন নিই, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, তার সূত্র কি হয় cos 2 থিটা। তাহলে একটা মাইনাস কমন নিয়ে তুমি লিখে দাও একবারে cos 2 থিটা, 2 আর 2 কেটে যাবে, শুধু a। মানে তুমি যদি অংশ কোণের মতো করে ভাবো তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কোয়ার থিটা বাই 2 মানেই cos থিটা সূত্র। নিচে এখানে যদি একটা 2 থাকতো তখন একটা সূত্র আসতো, তাহলে তুমি 1 এর 2 করে এইটা কার সূত্র, sin a এর সূত্র, আর প্লাস 2 cot a যেমনটি আছে থাক। বুঝতে পেরেছো, একটা মাইনাস কমন নিয়েছি দিয়ে এটার সূত্র আমি লিখেছি, আর এখানে 1 এর 2 ইন্টু 2, ওই জন্য 1 এর 2 রেখে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে sin থিটা। তাহলে এই 2 উপরে চলে যাচ্ছে, cos বাই sin মানেই cot, আর প্লাস 2 cot a, দেখো প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 0। ওই জন্য আমি এই কটটাকে ভাঙিনি, রেখে দিয়েছিলাম। আর তুমি যদি ভাঙতে cos বাই sin এ সেই এই জিনিসটাই আসতো। তাহলে এই 0 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, দেখো তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো এরপর আমরা দেখছি 2 এর দাগের অঙ্কটা কি বলেছে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা বলেছে 2 cosec থিটা সমান tan থিটা বাই 2 প্লাস ড্যাশ। তাহলে এই ড্যাশ আমাদের পূরণ করতে হবে। তাহলে কি করবে, প্রথমেই এই যে কোসেক আছে এই কোসেকটাকে তুমি 1/sin করে দাও, তাহলে 2/sin থিটা সমান tan থিটা বাই 2 প্লাস এটা আমি ধরে নিচ্ছি x, তাহলে x এর মানটা আমরা বার করব। তাহলে 2 বাই, দেখো sin থিটার যা সূত্র হয় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 সমান tan কে তুমি ভেঙে দাও sin বাই cos এ, তাহলে এইটা প্লাস x। এরপর এখানে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, এইটাকে এপাশে নিয়ে আসো, তাহলে 1/sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সমান x। x এর মানটা আমরা বার করব, এটাকে লসাগু করে দাও, কি আসবে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এটা আসবে। তাহলে 1 মাইনাস, দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা গুণ, মানে sin স্কোয়ার থিটা বাই 2, ডান দিকে থাকবে x। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে কি আমরা জানি, 1 মাইনাস sin স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, আমরা লিখতেই পারি। আর নিচে আছে sin থিটা বাই 2 cos থিটা বাই 2। কি কাটছে দেখো তো, একটা cos কিন্তু এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে cos বাই sin মানে আমরা জানি cot হয়, তাহলে cot থিটা বাই 2 x। তাহলে এই শূন্য স্থানে কি বসবে, cot থিটা বাই 2। দেখো কোথায় আছে এটা, আমরা দেখতে পাচ্ছি এটা এ তে আছে, ঠিক আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। এই হচ্ছে আমাদের অঙ্ক।
চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগের অঙ্কটাই। দেখো কি বলেছে, দেখো 3-এর দাগের যে অঙ্কটা বলেছে কট স্কোয়ার 36 ডিগ্রি, কট স্কোয়ার 36, আর বলা আছে কট স্কোয়ার 72 ডিগ্রি। এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করবে, প্রথমেই তুমি যেটা করবে, দেখো কট মানে আমরা কি জানি, কস বাই সাইন। তাহলে কস বাই সাইনে তুমি ভেঙে দাও, কস স্কোয়ার 36 বাই সাইন স্কোয়ার 36 ইন্টু কস স্কোয়ার 72 বাই সাইন স্কোয়ার 72। এরপর এই প্রত্যেকটার মান কিন্তু জানা আছে, আমরা মানগুলো শুধু বসাবো। দেখো কস যেটা 36 সেটা সাইন কিন্তু 54 ডিগ্রির মান, আর সাইন 54 ডিগ্রি আমরা কি জানি, √5 প্লাস 1/4, এই যে স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দাও। নিচে সাইন স্কোয়ার 36 তার মান কত বলো তো, আমি সাইডে একটু বার করছি। দেখো সাইন 36 ডিগ্রির মান আমরা জানি √10 মাইনাস এইটা বাই 4। এটা হচ্ছে সাইন 36 ডিগ্রির মান ছিল। যদি এটা বলতাম 72, শুধু এখানে হয়ে যেত প্লাস। তাহলে আমাদের দরকার সাইন স্কোয়ার, তাহলে স্কোয়ার করে দাও। তাহলে এই রূপটা উঠে যাবে, এইটা থাকবে, আর নিচে থাকবে 4 4 16। উপরটা থেকে তুমি যদি একটা 2 কমন নাও, তাহলে 5 মাইনাস √5, আর নিচে 8 হয়ে যাবে। মানে উপরটা থেকে 2 কমন নিয়ে নিচের সঙ্গে আমি কেটে দিয়েছি। তাহলে এই মানটা এখানে তুমি বসাও, এইটা ইন্টু, দেখো কস যেটা 72 ডিগ্রি সেটা সাইন কিন্তু 18 ডিগ্রির মান, তাহলে সাইন 18 মানেই এইটা, তার হোল স্কোয়ার। আর এই যে সাইন স্কোয়ার 72, শুধু এটা প্লাস করে দাও, এইটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার মান আমি বসে দিয়েছি, শুধু ক্যালকুলেশনটা করো, দেখো উত্তর চলে আসবে। এইটার সঙ্গে এইটা যখন গুণ হবে, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। টোটালটার বাইরে আছে হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16, আর এই 4 স্কোয়ার 16। এটা হচ্ছে উপরের জন্য। দেখো টোটালটার হোল স্কোয়ার আছে, এটা স্কোয়ার এটা স্কোয়ার, এইটার সঙ্গে এটা গুণ করে বাইরে আমি হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, আর 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16। এরপর নিচেও সেম জিনিস, দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে 28 64। ঠিক আছে, তাহলে যখন এইটাকে আমরা লিখব 5 মাইনাস 1 4, তার স্কোয়ার 16, নিচে আছে 16 গুণিত 16, গুণিত করে দাও 64, উপরে লিখো, আর নিচে 25 মাইনাস 5 মানেই 20। বলো এটা বুঝতে পারলে না পারলে নি। 5 মাইনাস 1 মানে 4, তার স্কোয়ার 16, নিচে আছে এইটা, ভাজিতকে গুণিত করে উল্টি দাও। তাহলে একটা 16 কেটে যাচ্ছে, 4 16 64, 4 5 20, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা পাচ্ছি 1/5। দেখো এই 1-এর 5 কোথায় আছে, অপশন বি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। একবারই সহজ অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 4-এর দাগের যে অঙ্কটা আছে। দেখো cos 180/5, তুমি যদি সাইডে এটা ভাগ করে দেখো কি পাবে বলো তো, 5 3 15, 3 0 5 6 30। মানে আমরা দেখতে পাচ্ছি এইটা cos 36 ডিগ্রি মাইনাস cos কত হবে, এইটা 36, তার সঙ্গে একটা 2 গুণ আছে, দেখতে পাচ্ছ 2π/5 মানেই 72 ডিগ্রি। আচ্ছা বলো তো যে cos 36 মানে সেটা সাইন কত ডিগ্রি, 90 থেকে 36 বাদ দাও, সেটা হচ্ছে সাইন 54 ডিগ্রির মান। তার মান কি হয়, এইটা মাইনাস cos যেটা 72 সেইটা সাইন 18 ডিগ্রির মান, শুধু এইটা হয়ে যাবে মাইনাস। এই 4টা মান আমি কিন্তু মনে রাখতে বলেছিলাম, আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে উপরে কি হবে,
√5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1, এইটা কেটে যাচ্ছে, তাহলে 2/4 মানেই 1/2। বলো কি আছে অঙ্কটায়? তোমাকে শুধু এই মানগুলো জানতে হবে, তাহলে তুমি খুব সহজে উত্তরটা করতে পারবে। ঠিক আছে, তাহলে 1/2 আমরা দেখতে পাচ্ছি বিতে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 5 দাগের অঙ্কটাই। দেখো 5 দাগের যে অঙ্কটা বলেছে cot 70 প্লাস 4 cos 70, cot 70 ডিগ্রি আর 4 cos 70 ডিগ্রি, এইটার মান আমাদের চাইছে। তাহলে এই যে cot আছে, এই cotটাকে তুমি করে দাও cos বাই sin, তাহলে cos 70 বাই sin 70 আর 4 cos 70, এইটাকে যখন তুমি লসাগু করবে উপরে থাকবে cos 70 প্লাস 4 sin 70 cos 70 আর নিচে sin 70 এটা থাকবে। দেখো এখানে এই যে 4 আছে, এই 4 থেকে তোমাকে একটা 2 কে আনতে হবে, তাহলে 2 sin থিটা cos থিটা, দেখতে পেয়েছো sin 2 থিটার সূত্র আমরা জানি। তাহলে যেটা করবে 4টাকে তুমি লিখো 2 গুণিত যেটা থাকছে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা মানেই 140 ডিগ্রি, আর নিচে হয়ে যাবে sin 70 ডিগ্রি। ব্যাস, এই sin 140 মানে কত? sin 140 ডিগ্রি মানে আমরা কি লিখতে পারি বলতো? আচ্ছা এটা আমি লিখছি, দেখো 2 যেমন আছে থাক, তুমি এইটাকে লিখে দাও sin 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, লিখতেই পারো, আর নিচে আছে sin 70 এইটা। এরপর দেখো তাহলে cos 70 যা আছে থাক প্লাস sin পাই মাইনাস থিটা, sin পাই মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে 2 sin 40 নিচে আছে sin 70। এই যে দুবার আছে দেখো 2 sin 40, আমি এটাকে দুবার ধরে ভাঙবো, তাহলে cos 70 sin 40 sin 40 লিখতে পারি, আর নিচে আছে sin 70। কি জন্য করেছি? প্রথম দুটার জন্য আমরা একটা সূত্র বসাবো, তাহলে সূত্র বসানোর জন্য হলে তোমাকে দুটাকেই cos করতে হবে, না হলে দুটাকেই sin করতে হবে, তবেই তো আমরা সূত্র লাগাতে পারবো। তাহলে তার জন্য আমরা যেটা করছি সমান cos 70 মানে সেটা sin কত ডিগ্রির মান, cos 70 যা sin 20 তা, তাহলে লিখে দাও sin 20 ডিগ্রি, cos 70 মানে sin 20, sin 40 আর sin 40 নিচে আছে sin 70। এরপর দেখো প্রথম দুটার জন্য sin c প্লাস sin d, তার যা সূত্র হয় 2 sin যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরে cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 40 থেকে 20 বাদ দাও, 20/2 মানেই 10, আর এইটা যা আছে sin 40 নিচে আছে sin 70। দেখো দুটাই কিন্তু sin আছে, তুমি প্রথমে এইটাকে ধরতে পারো c, এইটাকে d, একই জিনিস। ঠিক আছে, তাহলে c প্লাস d/2 আর c মাইনাস d/2। sin 30 এর মান আমরা জানি 1/2, cos 10 প্লাস sin 40 আর নিচে আছে sin 70, এই জিনিসটা আমরা পাচ্ছি। 2 আর 2 কেটে দাও। এরপর দেখো cos 10 আছে sin 40 আছে, তাহলে এই দুটাকে হলে তোমাকে সাইনে যেতে হবে, না হলে cos-এ যেতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটাই চলে যাও তুমি। sin যেটা 40 সেইটা cos আমরা জানি কত 50 ডিগ্রির মান, তাহলে তুমি সাইনটাকে cos করে দাও, তাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে cos 50 ডিগ্রি আমি লিখে দিয়েছি, sin 70।
এই সাইনটাকে আমরা চেঞ্জ করে দেবো পরে। তাহলে সাইন 40 মানে সেটা cos 50, cos c প্লাস cos d, 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, কত আসবে এইটা, cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ এইটা, আর নিচে সাইন 70 মানে তুমি লিখে দাও cos 20। যেহেতু আমরা উপরে cos দিয়ে করেছি তাহলে নিচটাকে আমরা cos করে দিয়েছি, তখন দেখো cos কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা 2 ইন্টু cos 30 যা সাইন 60 তা কেটে যে √3। দেখো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি এটা এতে আছে, √3 অপশন এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা তোমাকে একটু ক্যালকুলেশন করে করে যেতে হবে, ঠিক উত্তরটা কিন্তু চলে আসবে। বুঝতে পেরেছো, কোথাও সাইন থেকে cos, কোথাও cos থেকে সাইন। আমি যে এই নিয়মে করেছি তোমাদেরকে এই নিয়মে করতে হবে এরকম কিছু মানে নাই, তুমি অঙ্কটা করে করে যাও, দেখবে ঠিক চলে আসবে, অন্য নিয়মে করলেও কিন্তু হবে। ঠিক আছে, চলো 6 দাগের অঙ্ক দেখো কি বলেছে। দেখো 6 দাগের যে অঙ্কটা বলেছে, সাইন স্কোয়ার 54 প্লাস কস স্কোয়ার 72, সাইন স্কোয়ার 54 ডিগ্রি আর কস স্কোয়ার 72 ডিগ্রির মান আমাদের চাইছে। বলো অঙ্কটা কি আছে। সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার 54 ডিগ্রি এইটার মান আমরা জানি, আর কস স্কোয়ার 72 তার মানও আমরা জানি। দেখো সাইন 54 ডিগ্রির মান কত, √5 প্লাস 1/4, স্কোয়ার আছে বাইরে তুমি স্কোয়ার দিয়ে দাও, আর কস যেটা 72 সেইটা সাইন 18 ডিগ্রি মানেই মাইনাস, বাইরে হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর যেটা আমরা পাচ্ছি √5 প্লাস 1 হোল স্কোয়ার বাই 16 আর √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই 16 সমান, লসাগু করো 16। আচ্ছা উপরটা দেখো, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার আসবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। বলো কার সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হয়। তাহলে 2 ইন্টু a স্কোয়ার মানে 5 আর বি স্কোয়ার মানে এইটা, তাহলে 5 আর 1 6, 6 দুগুণে 12 বাই 16, কাটাকুটি করো, 4 3 12, 4 4 16, তাহলে উত্তর হবে 3/4। তাহলে খোঁজো কোথায় আছে, এটাও অপশন এ তে আছে। ঠিক আছে, শুধু এই যে মান, এই মান তোমাকে মনে রাখতে হবে। সাইন 18 আর সাইন 54 ঠিক মিল আছে, একটা মাইনাস আর একটা প্লাস। সাইন 36 আর সাইন 72 একটা মাইনাস একটা প্লাস। ঠিক আছে, মনে রাখা স্টাইল আমি কিন্তু প্রথম পার্টেই বলে এসেছি যে কিভাবে মনে রাখতে হয়, সূত্রগুলো যদি ভুলে যাও কিভাবে সেইগুলো গুণিতক কোণ থেকে আনতে হয়, সব আমি বলে চলে এসেছি। চলো এরপর চলে যাচ্ছে আমরা 7 দাগের অঙ্কটাই। দেখো 7 দাগের যে অঙ্কটা আমাদের বলেছে কোসেক স্কোয়ার π/5 প্লাস কোসেক স্কোয়ার 2π/5। বলো, এইটাও কিন্তু একবারে সহজ অঙ্ক। তুমি ভাবো এই অঙ্কটা আমি কিন্তু করে এসেছি। এই যে π/5 এটার মানে কত, 36 ডিগ্রি, তাহলে কোসেক স্কোয়ার 36 ডিগ্রি, আর পরেরটা হয়ে যাবে কোসেক স্কোয়ার 72 ডিগ্রি। দেখো কোসেকের মান আমরা কিন্তু জানিনি, কিন্তু সাইনের মান আমরা জানি। তাহলে এই সাইন 36 ডিগ্রি আর এই সাইন 72 ডিগ্রি এই দুটার মান আমরা বসাতে পারবো। দেখো সাইন 36 ডিগ্রির মান কত, আমি কিন্তু এটা আগেও করে এসেছি, √10 মাইনাস 2√5/4, এটা হচ্ছে সাইন 36 ডিগ্রির মান। তাহলে সাইন স্কোয়ার যখন করবে রুটটা উঠে যাবে আর নিচে হয়ে যাবে 16, 2 যদি কমন নিয়ে কেটে দাও এইটা/8, এটা হচ্ছে সাইন স্কোয়ারের মান। তাহলে এইটা কোসেক স্কোয়ার আছে, তাহলে এইটাকে তুমি উল্টে লিখো 8/5 মাইনাস √5। বুঝতে পেরেছো, কোসেক স্কোয়ার আছে ওই জন্য আমি উল্টে দিয়েছি।
72, ঠিক এইটা প্লাস হয়ে যাবে, তাহলে 8/5 প্লাস √5, এইটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে উত্তর। তাহলে 8 আমি কমন নিয়ে নিচ্ছি, 8 দিয়ে আর গুণ করছি নি, উপরে কত হবে 5 প্লাস √5 আর 5 মাইনাস √5, নিচে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে নিচটাই। কি কাটছে দেখো এটার সঙ্গে এইটা, তাহলে 8 গুণিত 5 আর 5 10, নিচে আসবে 20, তাহলে আমরা পাচ্ছি 4। ঠিক আছে, তাহলে 4 কোথায় আছে, এটাও আবার দেখো অপশন এতে আছে। ঠিক আছে, তাহলে অপশন এতেই আমরা দেখতে পাচ্ছি এই 4 আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 8 এর দাগের অঙ্কটাই। দেখো 8 এর দাগের যে অঙ্কটা বলেছে sin x প্লাস sin y, এইটা সমান বলে দিয়ে আছে 2 sin x প্লাস y, এটা বলে দিয়ে আছে। তার সঙ্গে বলেছে x প্লাস ওয়াইটা নট ইকাল টু 0। কি চাইছে, tan x/2 tan y/2, tan x/2 আর tan y/2 তার মানটা কত, তাহলে কি করবে বলো। এই sin x প্লাস ওয়াইটা এখানে ভাগ করে দাও, তাহলে sin x প্লাস sin y নিচে হয়ে যাবে sin x প্লাস y, ডান দিকে থাকবে শুধু 2, এটা থাকবে। বা এইটা এই যে sin c প্লাস sin d, দেখো যে সূত্রটা হয় sin c প্লাস sin d, সেই সূত্রটা আমরা বসাবো 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, আর নিচে এই যে 2 sin x প্লাস y/2 cos x প্লাস y/2, sin থিটার যা সূত্র হয় 2 sin θ/2 cos θ/2, ডান দিকে আছে এইটা। তাহলে এখানে যেটা কাটছে 2 এর সঙ্গে 2 কাটছে, আর কি কাটছে দেখো সাইনটা কেটে যাচ্ছে, যেটা থাকছে cos x মাইনাস y/2 আর নিচে থাকছে cos x প্লাস y/2, ডান দিকে আছে 2। আমাদের চাইছে কিন্তু x/2 y/2, এইটাকে তুমি যদি যোগভাগ প্রক্রিয়া করে দাও কি আসবে, একবার লব প্লাস হর, আরেকবার লব মাইনাস হর, এই জিনিসটা আমরা পাবো। ডান দিকেও দেখো 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 প্লাস 1 হবে, 2 মাইনাস 1 হবে। আচ্ছা উপরটা বলো, cos c প্লাস cos d সূত্র, এই টাইপের যে ভাঙাটা মানে কিভাবে ভাঙতে হয় আমি কিন্তু আগের পার্টে ডিটেইলসে বলে এসেছি যে কিভাবে করতে হয়, সাইডে করে তুমি এখানে বসিয়ে দাও। দেখো যখন cos যোগ করে 2 দিয়ে ভাগ করবে, এই যে মাইনাস y/2 প্লাস y/2 কেটে যাবে, x/2 আর x/2 যোগ করো কত হবে x হবে, আর টোটালটার নিচে একটা 2 থাকবে মানে x/2। এই যে দেখো c প্লাস d/2, এটা তো এটা c এটা d, তাহলে যখন তুমি আলাদা আলাদা করে ভাঙবে বা চাইলে তুমি লসাগু করতে পারো, আমি লসাগু করছি না, এইভাবে ভেঙে দিচ্ছি, এইটার সঙ্গে এইটা কাটবে x/2 আর x/2 মানে x, আর নিচে আছে 2, সেটা আমি লিখেছি। আবার হবে cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ, দেখো যখন তুমি বিয়োগ করবে x/2 আর x/2 কেটে যাবে, থাকবে কত মাইনাস y/2 মাইনাস y/2, ঠিক আছে, মানে মাইনাস y আর টোটালটার নিচে এরকম 2 থাকবে। আবার cos এর কি জানি, cos অফ মাইনাস থিটা মানে cos থিটা হয়, মানে cos এর ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, শুধু তুমি লিখো y/2, নিচে cos c মাইনাস cos d, দুটাই সাইন আসবে, ঠিক আছে, আর এখানে একটা করে 2 আসবে, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, আর এখানে 2 sin যোগ করে 2 দিয়ে ভাগ,
তাহলে y/2 কেটে যাবে, থাকবে এইটা। তাহলে cos c মাইনাস cos d যা সূত্র হয় 2 sin c প্লাস d/2 আর sin d মাইনাস c/2। যখন আমরা করব তখন এক্সট্রা কেটে যে থাকবে শুধু এইটা, ডান দিকে থাকবে 3/1 মানেই 3। ঠিক আছে, দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, আর কি কাটবে? যেহেতু আমাদের tan চাইছে, তুমি যদি cos বাই sin করে দাও cot চলে আসবে। তাহলে tan করতে গেলে কি করবে? উল্টাতে হবে। তুমি একটা কাজ করতে পারো, টোটালটাকে উল্টে দাও, বা একবারে তুমি লিখো cot x/2 cot y/2 সমান পাচ্ছি আমরা 3, উল্টিয়ে দাও। তাহলে tan x/2 tan y/2 সমান কত হবে? 1/3। বুঝতে পেরেছো? cot মানে কি? আমরা জানি cot মানেই 1/10। তাহলে সেই জিনিসটা আমরা করেছি, এই দুপাশেই লব আর হরকে তুমি উল্টিয়ে দাও, তাহলেই পাবে 1/3। দেখো এই 1/3 আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে? অপশন ডি তে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। বুঝতে পেরেছো? তাহলে এই স্টেপগুলো কিন্তু মনে রাখতে হবে। কিভাবে আমি করছি, প্রথমে এটাকে ভেঙে তারপরে যোগভাগ প্রক্রিয়া করে দাও, দিয়ে cos c প্লাস cos d আর cos c মাইনাস cos d দুটা সূত্র শুধু লিখো, তাহলেই দেখবে উত্তরটা চলে আসবে। চলো নেক্সট আমরা 9 দাগে চলে যাচ্ছি। দেখো 9 দাগের যে অঙ্কটা বলেছে, এখানে আছে sin π/14, sin 3π/14, এরকম করে করে sin 13π/14 সব কিন্তু গুণ আছে, এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করব? এখানে দেখো π/14 আছে, এখানে আছে 13π/14, মানে এই যে 13 আর এখানে দেখো 1 আছে, যোগ করে 14 আসবে। এখানে 3 আছে, এখানে 11 আছে, তাহলে 11 আর 3 14, 9 আর 5 14। তাহলে এইগুলোকে আমরা এক কাছে রাখবো। তাহলে sin π/14 sin 13π/14 দুটো এক কাছে থাক। sin 3π/14 আর এখানে sin 11π/14, sin 5π/14 আর sin 9π/14 আর sin 7π/14 এটা সাইডে থাক। দেখো 7π/14 মানে আমরা জানি কত? 7 2 14 হয়, মানে π/2, আর sin π/2 মানে sin 90 ডিগ্রির মান আমরা জানি 1 হয়। তাহলে এইটার মান 1 হয়ে যাচ্ছে, শুধু এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো একটা যদি 2 থাকতো, 2 sin a sin b তার সূত্র আমরা বসাতে পারতাম। এখানেও একটা 2 দরকার, এখানেও একটা দরকার। তাহলে কটা 2 দরকার? 3টা 2 আমাদের দরকার। ঠিক আছে, তাহলে 3টা 2 আমাদের যদি গুণ করতে হয়, এখানে আমাদের ভাগ করতে হবে। মানে তুমি কি করবে, এখানে 1/8 প্রথমেই করে দাও। 1/8 কি জন্য? 3টা 2 এর জন্য, যে 3টা 2 আমরা গুণ করব, ব্র্যাকেট শুরু। তাহলে 2 sin a sin b, এইটা যেহেতু বড় আছে এইটাকে তুমি এ ধরো। তাহলে 2 sin a sin b তার সূত্র কি হয়? cos, এই দুটার বিয়োগ হয়, 13 থেকে 1 বাদ দাও, কত আসবে? এইটা। তাহলে 2 sin a sin b এর সূত্র cos a minus b minus cos a plus b, যোগ করে কত হচ্ছে দেখো, 13π আর π 14π/14 মানেই পাই, ইন্টু প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিস আমরা করব। আবার আসবে cos, বিয়োগ করো, 11 থেকে 3 বাদ দাও, 8π/14 আর মাইনাস cos, ঠিক পাই চলে আসবে। পরেরটার জন্য cos, বিয়োগ করো 4π/14 মাইনাস cos পাই, আর এইটার জন্য 1। দেখো cos পায়ের মান কত বলো? এগুলো সব আমরা প্রথম চ্যাপ্টারেই করে এসেছি। cos পায়ের মান আমরা জানি -1 হয়। তাহলে 12π/14 -1 মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস, এইটা। cos 8π/14 প্লাস 1 cos
4π/14 প্লাস 1, এই জিনিসটা আমরা পাবো। এরপর দেখো প্রত্যেকটা ব্র্যাকেটেই 1 প্লাস cos থিটা আছে, দেখতে পেয়েছো? তাহলে 1 প্লাস cos থিটার সূত্র তুমি লিখো 2 cos স্কয়ার θ/2। তাহলে 1/8 2 cos স্কয়ার, এইটা হচ্ছে θ/2, মানে এই জিনিসটা আমরা পাবো θ/2, 2 এর সঙ্গে 12 কেটে 6, 2 cos স্কয়ার 4π/, এইটা 2 cos স্কয়ার 2π/, এইটা দেখো 2 cos স্কয়ার θ/2, ওই জন্য সব 2 দিয়ে একটা কেটে গেছে, দেখতে পেয়েছো? একটা দুটা তিনটা 2 আছে, তিনটা 2 এর গুণ 8, এই 8 এর সঙ্গে কেটে যাবে, থাকবে কি cos স্কয়ার, কাটাকুটি করে দাও 3π/7, পরেরটার জন্য cos স্কয়ার কত কাটবে 2π/7, তারপরেরটার জন্য cos স্কয়ার π/7, এই জিনিসটা আমরা পাচ্ছি। দেখো এরপর তুমি যদি বলো আমি π/7 কে থিটা ধরবো, দিয়েও করতে পারো, আর তুমি যদি বলো আমি এইভাবেই করে করে যাব, তাহলেও হবে। দেখো প্রথমে আমি এইটাকে রাখবো cos স্কয়ার থিটা, আমি π/7 কে থিটা ধরছি, cos স্কয়ার 2 থিটা, cos স্কয়ার 3 থিটা, থিটা সমান আমরা লিখছি π/7, ঠিক আছে? তাহলে এই যে cos স্কয়ার থিটা আমরা পেয়েছি, এখানে যদি একটা sin স্কয়ার থিটা থাকতো, যদি একটা 4 থাকতো, তাহলে সূত্র কিন্তু আমাদের আসতো। তাহলে আমরা কি করব, 1/4 sin স্কয়ার থিটা, এইটা ভাগ করব, দিয়ে এখানে গুণ করব, তাহলে 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 2 থিটা cos স্কয়ার 3 থিটা আমরা লিখতেই পারি। তখন যেটা আমরা পাবো, এইটা থাক, দেখো 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার আসবে, তাহলে আমরা জানি সেটা sin 2 থিটার সূত্র হয়, যেহেতু স্কয়ার আছে তাহলে এইটা আসবে। এই দুটার জন্য দেখো, এইটার জন্য আমরা পাচ্ছি এইটা, আর এই দুটা যেমনটি আছে থাকবে, ঠিক আছে? এখানে আবার একটা 4 দরকার, তখন 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার আমরা লিখতে পারবো। তাহলে এখানে যদি 4 দরকার হয়, এখানে একটা 4 গুণ করতে হবে তোমাকে, মানে কত হবে 16 আসবে। তাহলে এখানটায় আমি করছি, তাহলে সমান 1/16 sin স্কয়ার থিটা, দিয়ে এখানটা কত হবে, এখানে যদি একটা 4 করে দাও, তাহলে আমরা 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারি, মানেই sin 4 থিটা আসবে, আর এখানে একটা স্কয়ার আসবে। এই দুটার জন্য দেখো, এই দুটার জন্য আসবে sin 2 থিটা, ওই জন্য 2 থিটার সঙ্গে 2 গুণ করো 4 থিটা, আর বাইরে স্কয়ার, আর cos স্কয়ার 3 থিটা। এরপর দেখো এখানে 4 আর 3 আছে, দুটি আলাদা, তাহলে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। কি করব, 7 থিটা সমান পাই, 7 কে তুমি লিখো 4 থিটা প্লাস 3 থিটা সমান পাই, তাহলে এই 4 থিটা সমান কত হবে পাই মাইনাস 3 থিটা, এই মানটা আমরা ওখানে বসাবো। তাহলে 1/, এইটা যা আছে sin স্কয়ার, এখানে লিখো পাই মাইনাস 3 থিটা আর cos স্কয়ার 3 থিটা। দেখো sin পাই মাইনাস থিটা মানেই আমরা জানি sin থিটা হয়, তাহলে এখানে হয়ে যাবে sin স্কয়ার 3 থিটা আর cos স্কয়ার 3 থিটা। আবার এখানে যদি একটা 4 থাকতো, তখন আবার দেখো একটা সূত্র চলে আসতো, তাহলে ওই জন্য আমরা এখানে করব 64 sin স্কয়ার থিটা, তাহলে এখানটায় কত হবে sin 2 থিটা হয়ে যাবে, মানে 6 থিটা, আর এই স্কয়ারটা বসে যাবে। দেখো এই যে 6 থিটা তুমি পেয়েছো, এইটাকে আমাদের থিটায় আনতে হবে, কারণ আমরা জানি 7 থিটা সমান পাই, তাহলে 6 থিটা প্লাস থিটা সমান হয়ে যাবে পাই,
তাহলে 6 থিটা সমান কত হবে? পাই মাইনাস থিটা। বসিয়ে দাও, তাহলে এখানটায় বসাও 64 সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার এইটাকে তুমি লিখে দাও পাই মাইনাস থিটা। 6 থিটা মানে আমরা লিখেছি পাই মাইনাস থিটা। তাহলে 1/64 যা আছে, আর সাইন স্কোয়ার পাই মাইনাস থিটা মানেই এইটাই আসবে। তাহলে দুপাশে সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো গুণ আছে কেটে গেল, 1/64। তাহলে আমাদের উত্তরটা হবে 1/64। কোথায় আছে দেখো 1/64, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এ তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। চলো 10এরটা দেখো কি বলেছে। দেখো 10এর দাগের যে অঙ্কটা বলেছে, 4টা টার্ম আছে, এইটার মান আমাদের চাইছে। প্রথম যে দুটো আছে আগে রেখে দাও, 1 প্লাস কস 3π/10। পরের দুটাকে ঠিক এই দুটার মতো করে সাজাতে হবে তোমাকে। কি করছি আমি দেখো ভালো করে। কস এই 7π/10 কে তুমি লিখতে পারো পাই মাইনাস 3π/10। বিয়োগ করে দেখো, 10 থেকে 3 বাদ দাও, ঠিক 7 চলে আসবে। আর পরেরটার জন্য 1 প্লাস কস, এইটাকে তুমি লিখতে পারো পাই মাইনাস π/10। দেখো 10 থেকে 1 বাদ দাও, 9 চলে আসবে। এই দুটার মতো করে এই দুটাকে আমি সাজিয়েছি। তাহলে 1 প্লাস কস π/10, 1 প্লাস কস 3π/10। পরেরটা কত হবে বলো? যখনই কস পাই মাইনাস থিটা আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় পাদে মাইনাস চলে আসবে এইটা, আর 1 মাইনাস কস π/10, এই জিনিসটা আমরা পাবো। প্রথম আর শেষ যখন আমরা গুণ করব, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার π/10 পাবো। আর এই দুটার জন্য 1 মাইনাস কস স্কোয়ার 3π/10 পাবো। বুঝতে পেরেছো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই আমরা জানি সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে সাইন স্কোয়ার এইটা, আর সাইন স্কোয়ার 3π/10। দেখো সাইন স্কোয়ার এইটা মানে কত? এইটা মানেই তো 18 ডিগ্রি। এটা তুমি না লিখলেও চলবে। আর এটা 3 × 18 = 54। মান জানা আছে? সাইন 18 ডিগ্রির মান আমরা জানি √5 - 1/4, তার স্কোয়ার করে দাও, আর এটা শুধু প্লাস হয়ে যাবে, তার স্কোয়ার। এইটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে, দেখো এখানে একটা 16, এখানে একটা 16, তাহলে উপরে কি আসবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বাইরে হোল স্কোয়ার। নিচে 16 গুণিত 16, গুণ আর করছি না, কাটাকুটি হয়ে যাবে। a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, আর এই যে বাইরে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা আমি লিখে দিয়েছি। তাহলে উপরে পাবো 4 স্কোয়ার 16, নিচে পাবো 16 গুণিত 16, একটা 16 কেটে যে থাকবে একটা 16। তাহলে এই 1/16 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, একবারই সহজ অঙ্ক, শুধু কিভাবে সাজিয়েছি সেটা দেখো, তাহলে অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 11 দাগে। দেখো 11 দাগের যে অঙ্কটা দিয়েছে, এইটা কিন্তু একবারই একটা সহজ অঙ্ক তোমাদের জন্য দিয়েছে। শুধু এই মানগুলো তোমাকে বসিয়ে দেখতে হবে যে কত আসে। আচ্ছা, এক এক করে আমি মানগুলো বসাচ্ছি। কস যেটা 18 ডিগ্রি, সেটা সাইন 72 ডিগ্রি। তাহলে সাইন 72 ডিগ্রির মান কত? নিশ্চয়ই মনে আছে তোমাদের, 10 প্লাস 2√5, আর নিচে হয়ে যায় 4, টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কস স্কোয়ার 18 ডিগ্রি বা সাইন স্কোয়ার 72 ডিগ্রি। আচ্ছা, সাইন 36 ডিগ্রির মান কত?
ঠিক এইটা মাইনাস হয়ে যাবে, তাহলে 10 মাইনাস এইটা বাই 4 তার হোল স্কোয়ার। cos 72 মানে সেটা সাইন 18 ডিগ্রির মান, √5 মাইনাস 1/4, আর এইটা শুধু প্লাস হয়ে যাবে। এইটা এই হোল স্কোয়ারটা কিন্তু আমি আগেও ভেঙে এসেছি, কত হয় বলো তো? এই রুটটা উঠে যাবে, থাকবে 10 প্লাস 2√5, নিচে হয়ে যাবে 16, 10 মাইনাস 2√5 নিচে হয়ে যাবে 16, আর মাইনাস দেখো a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে 16। বুঝতে পেরেছো 5 মাইনাস 1 কেন হয়েছে? a প্লাস বি এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে তুমি 2 একটা কমন নিয়ে এটার সঙ্গে কাটাকুটি করে দাও, তাহলে এই জিনিসটা আমরা পাবো, একই জিনিস শুধু মাইনাস হয়ে যাবে, আর এখানে পাবো 4/16 মানে 1/4, 4/16। আচ্ছা দেখো a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 64, 1/4, তাহলে 25 থেকে 5 বাদ দাও, হয়ে যাবে 20, 64 মাইনাস 1/4, লসাউ করে দেখো, তাহলে 20 মাইনাস 4, 16 64 হয় 16, তাহলে 20 থেকে 16 বাদ দাও, মানে আমরা পাচ্ছি 1/16। তাহলে 1/16 কোথায় আছে দেখো, 1/16 অপশন এ তে আছে, মানে এখানের যতগুলো অঙ্ক আমরা করছি বেশিরভাগটাই দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও অপশন এ তে আছে 1/16। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 12 দাগে। দেখো 12 দাগের যে অঙ্কটা বলেছে, এই টাইপের অঙ্ক আমি কিন্তু এই করে এসেছি। কি করবে, প্রথম দুটাকে রেখে পরের দুটাকে এই আকারে তুমি সাজাও, তাহলে sin টু দি পাওয়ার 4 π/8, sin টু দি পাওয়ার 4 3 π/8 প্লাস sin টু দি পাওয়ার 4 কি লিখবে, π মাইনাস 3 π/8, বিয়োগ করে দেখো এটা আসবে, আর sin টু দি পাওয়ার 4 π মাইনাস π/8, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে sin π মাইনাস থিটা মানেই sin থিটা হয়, তাহলে এই দুটো যেমনটি আছে থাক। এইটা আমরা পাচ্ছি sin টু দি পাওয়ার 4 3 π/8, sin টু দি পাওয়ার 4 π/8। দেখো দুবার করে আছে, এখানে একটা এখানে একটা, আবার এইটাও দুবার আছে, তাহলে তুমি 2 একটা কমন নিয়ে নাও, দিয়ে sin টু দি পাওয়ার 4 π/8 sin টু দি পাওয়ার 4 3 π/8 লিখতেই পারো, দুবার করে আছে ওই জন্য আমরা একটা 2 কমন নিয়ে নিয়েছি। আচ্ছা 2 ইন্টু sin টু দি পাওয়ার 4 π/8 প্লাস এইটাকে আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4, দেখো তো π/2 মাইনাস π/8 এই আকারে লেখা যায় কিনা, লসাউ করো 8 আসবে, তাহলে 4π মাইনাস π 3 π/8। ঠিক আছে, এরপর তাহলে 2 ইন্টু sin টু দি পাওয়ার 4 π/8, আর এই সাইনটা হয়ে যাবে cos, যেহেতু 90 আছে, তাহলে cos টু দি পাওয়ার 4 π/8, প্লাস মাইনাস দেখার দরকার নেই কারণ এই যে 4 আছে, 4 বা হোল স্কয়ার যদি থাকতো, মাইনাস যদি আসতো সেই মাইনাসটা হয়ে যেত প্লাস। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a, আর এটা হচ্ছে b। ঠিক আছে, দুইটা কিন্তু সবার বাইরে আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার আমি শুধু ভেঙেছি, এটার জন্য 1 স্কয়ার 1 2 sin টু দি পাওয়ার, আচ্ছা sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8, এইটা আমরা পাচ্ছি। দেখো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 মাইনাস 4 sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে যাচ্ছি। এইটাকে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা তার হোল স্কয়ার,
মানেই আমরা পাবো কি সাইন কার সূত্র 2 থিটা, 2 থিটা মানেই π/4, বুঝতে পেরেছো? আর এই যে স্কোয়ার আছে ওই জন্য একটা স্কোয়ার, 2 sin π/8 cos π/8 তার হোল স্কোয়ার, তাহলে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা সূত্র, বাইরে হোল স্কোয়ার মানে sin স্কোয়ার। আচ্ছা এখানে এই যে sin π/4, π/4 মানে আমরা জানি 45 ডিগ্রি, মান বসিয়ে দাও, 1/√2 তার হোল স্কোয়ার, তাহলে 2 - 1 এর 2 মানে 4 - 1 3 এর 2। দেখো 3 এর 2 কোথায় আছে? এইটা অপশন বি তে আছে, ঠিক আছে? 3 এর 2 হচ্ছে অপশন বি, বুঝতে পেরেছো? এই হচ্ছে অঙ্ক। চলো নেক্সট 13 দাগেরটা দেখো। 13 দাগের যে অঙ্কটা বলেছে cos থিটা সমান cos আলফা মাইনাস cos বিটা, আর নিচে আছে 1 - cos আলফা cos বিটা। কি চাইছে? tan θ/2 তার মান কত? tan θ/2 এর একটি মান আমাদের চাইছে। আচ্ছা তাহলে যেটা তুমি করবে, এই tan আর cos দিয়ে একটা কিন্তু রিলেশন আছে সূত্রে, তাহলে তুমি যেটা করবে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে দাও। আচ্ছা তার আগে এখানে কিছু নেই মানে 1 আছে, প্রথমে তুমি উল্টে দাও, 1/cos θ করে দাও, এটাকে উল্টে দাও, উপরে এটাকে লিখো আর নিচে লিখো এইটা। তাতে লাভ কি? তাতে লাভ এইটাই, আমরা প্রথমে 1টা পাচ্ছি, তাহলে 1 + cos θ আর 1 - cos θ, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এইটা যা আছে আগে লিখে দাও, প্লাস cos আলফা মাইনাস cos বিটা, আর নিচে তুমি পাবে 1 - cos আলফা cos বিটা মাইনাস cos আলফা প্লাস cos বিটা। এই জিনিসটা আমরা সূত্র কিন্তু জানি, 1 - cos θ বাই 1 + cos θ যদি হয় তখন তার সূত্র হয় tan স্কোয়ার θ/2। তাহলে এইটা আমাদের উল্টে লিখতে হবে পরে। আচ্ছা এখানে আমি যেমনটা আছে আগে রাখছি, ডান সাইডটা দেখি কি আসে। দেখো প্রথম আর শেষ এইটা একটা ব্র্যাকেটে রাখো, পরের দুটা থেকে তুমি যদি cos আলফাটা কমন নাও থাকবে 1 - cos বিটা, দুটা ব্র্যাকেট দেখো ঠিক সমান এসছে। আচ্ছা 1 + cos বিটা একটা ব্র্যাকেটে রাখো, পরের দুটা থেকে তুমি কমন নাও -cos আলফা, থাকবে এখান থেকে 1 + cos বিটা, ঠিক আছে? আচ্ছা এখানে এই দুটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট তুমি লিখো, মানে কমন নাও, থাকবে 1 + cos আলফা, নিচে 1 + cos বিটা, আর এইটা হবে 1 - cos আলফা। বুঝতে পেরেছো? দেখো বাম সাইডে এইটা যদি মাইনাসটা উপরে থাকতো, নিচে যদি প্লাস থাকতো, তখন আমাদের সূত্র আসতো tan স্কোয়ার θ/2, উপরে প্লাস আছে তাহলে তার সূত্র আসবে কি cot স্কোয়ার θ/2, তাহলে বা cot স্কোয়ার θ/2 সমান, দেখো এই যে এইটা বাই এইটা tan স্কোয়ার β/2 আসবে তো, আর এইটা উল্টাটা আছে ওই জন্য cot স্কোয়ার α/2 হবে। আমাদের দরকার কিন্তু tan স্কোয়ার θ/2, তাহলে সবকে উল্টিয়ে দাও, tan স্কোয়ার θ/2 সমান এইটা হয়ে যাবে cot আর এইটা হয়ে যাবে tan, তুমি আগে পরে লিখতেই পারো, মানে tan স্কোয়ার। দেখো তাহলে tan স্কোয়ার θ/2 সমান আমরা পাচ্ছি এইটা, আমাদের tan θ/2 এর একটি মান চাইছে, তাহলে অতএব tan θ/2 এর একটি মান কত আসবে? এটা প্লাস মাইনাস দিয়ে আসবে, তাহলে একটা মান আসবে tan α/2 আর cot β/2, দুটা মানের মধ্যে একটা মান এইটা আসবে তো, তাহলে এইটা কোথায় আছে দেখো তো, tan α/2 cot β/2, এটাও দেখো আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে আবার, তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, tan θ/2 এর একটি মান tan α/2 cot β/2। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 14 দাগের অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু একটু তোমাকে ধৈর্য ধরে করতে হবে, এখানের মধ্যে এই অঙ্কটা একটু বড় হবে,
চলো কি বলেছে দেখো। দেখো 14 দাগের যে অঙ্কটা বলেছে tan স্কোয়ার পাই বাই 16, এখান থেকে শুরু করে একবারে 2 পাই বাই 16, 3 পাই বাই 16 ডট ডট করে একবারে tan স্কোয়ার 7 পাই বাই 16 এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করব? প্রথমেই তুমি যেটা করবে এই tan স্কোয়ার পাই বাই 16 এগুলো যা আছে আগে রেখে দাও। আমি একবারে ছোট ছোট করে করছি কারণ অঙ্কটা একটু বড় হবে। অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে করো। দেখো এখানে এই যে tan স্কোয়ার পাই বাই 16, 16 আর 4 কাটাকুটি করো, মানে তুমি পাবে tan স্কোয়ার পাই বাই 4। ঠিক আছে, প্লাস এইটাকে তুমি কিভাবে লিখতে পারো? 5 পাই বাই 16 কে তুমি লিখে দাও, দেখো পাই বাই 2 মাইনাস কত আসবে বলো তো? এখানে যদি আমরা 16 করে দিই, দেখো লসাগুতে আসবে 16, এখানে আসবে 8, তাহলে 8 থেকে কত বাদ দিলে এই 5 আসবে 3। ঠিক দেখো 5 পাই বাই 16টা চলে আসছে। এরপর পরের দুটা ওই একই জিনিস, tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস, দেখো উপরে কত দরকার? 8 থেকে কত বাদ দিলে 6 আসবে, তাহলে 8 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলেই 6 চলে আসবে। আরেকটা আছে tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস, তাহলে কত দরকার? এখানে আসবে 8, 8 থেকে তুমি 1 বাদ দাও, ঠিক 7 চলে আসবে। দেখে নাও লসাগু করে এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে tan স্কোয়ার পাই বাই 16, tan স্কোয়ার 2 পাই বাই 16, tan স্কোয়ার 3 পাই বাই 16। আচ্ছা এই যে tan স্কোয়ার পাই বাই 4, দেখো tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 হয়, তাহলে 1 স্কোয়ার মানেই 1। আর এই যে পাই বাই 2 আছে মানে কট হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার 3 পাই বাই 16, কট স্কোয়ার 2 পাই বাই 16 আর কট স্কোয়ার পাই বাই 16। এই জিনিসটা আমরা পাচ্ছি। এরপর প্রত্যেকটার পাই বাই 16 আছে, দেখতে পেয়েছো? তাহলে এই পাই বাই 16 কে আমরা ধরে নিচ্ছি থিটা, তাহলে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার 2 থিটা, tan স্কোয়ার 3 থিটা। আচ্ছা 1টাকে আমরা শেষে লিখছি। তারপর cot স্কোয়ার কত আসবে? 3 থিটা, cot স্কোয়ার 2 থিটা, cot স্কোয়ার থিটা প্লাস 1। কি করেছি? পাই বাই 16 সমান আমরা ধরেছি থিটা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছো? এরপর tan আর cot আছে, আমরা sin আর cos এ ভাঙবো। এইটার পর যেটা আসবে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, sin স্কোয়ার 2 থিটা বাই cos স্কোয়ার 2 থিটা, এইভাবে লেখা হবে। তারপরের লাইনটা আমরা বলছি, দেখো মানে প্রথমটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, tan স্কোয়ার কে তুমি লিখবে sin স্কোয়ার বাই cos স্কোয়ার। এখানে যদি একটা 2 থাকতো, এখানেও যদি একটা 2 থাকতো, মানে উপর আর নিচ তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে 2 sin স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা, এইটার জায়গায় তুমি লিখো 1 প্লাস cos 2 থিটা। তাহলে সেই লাইনটা আমরা একবারে করব, 1 মাইনাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। বলো sin স্কোয়ার বাই cos স্কোয়ার, উপর আর নিচ আমরা 2 গুণ করেছি, দিয়ে সূত্রটা লিখেছি, প্লাস দেখো এখানেও এই যে tan স্কোয়ার থিটা আছে, cot স্কোয়ার থিটা আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটাকে আমরা এখানে লিখবো। cot মানে কি? cos বাই sin হয়ে যাবে, ঠিক এইটার উল্টাটা হবে 1 প্লাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। এইটা আর এইটা আমাদের হয়ে গেল কমপ্লিট। এরপর এইটার জন্য ওই একই জিনিস, তাহলে 1 মাইনাস cos কত আসবে? 4 থিটা, 1 প্লাস cos 4 থিটা। এরপর এইটার জন্য এটার সঙ্গে এটা, তাহলে উপরে আসবে 1 প্লাস cos 4 থিটা, নিচে আসবে 1 মাইনাস cos 4 থিটা।
এই দুটার জন্য তাহলে সাইন বাই কস, তাহলে সাইন যখন আমরা করব তখন কি পাবো 1 মাইনাস কস 6 থিটা 1 প্লাস কস 6 থিটা আর প্লাস 1 প্লাস কস 6 থিটা 1 মাইনাস কস 6 থিটা আর শেষে কিন্তু 1টা আছে। ঠিক আছে, চলো প্রথম দুটার যখন লসাগু করবে দেখো a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কয়ার, কার সূত্র বলো? লসাগু করলে উপরে কি আসবে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আসবে। আর নিচটা এই যে লসাগুটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে। ঠিক আছে, একই রকম ভাবে পরের দুটার জন্য দেখো উপরে আসবে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে এইটা, নিচে আসবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এইটা। পরের দুটার জন্য 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার আর নিচে আসবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আর শেষে আছে এইটা। এই যে 4 থিটা, যেখানে যেখানে 4 থিটা তুমি দেখতে পাবে দেখো থিটার জায়গায় কত বসাবে পাই বাই 16, তাহলে 4 থিটা মানে কত পাই বাই 4 হয়ে যাবে। তাহলে পাই বাই 4 এর মান আমাদের জানা আছে, মানে 45 ডিগ্রির মান আমরা জানি, বসাতে পারবো, কিন্তু এইটার মান আমরা জানিনি। 2 থিটা মানেই কত আসবে পাই বাই 8 আসবে, তাহলে এই পাই বাই 8 আমাদের কিন্তু মান জানা নাই। যতক্ষণ না আমরা এই 4 পাই আনতে পারছি এই দুটাকে ততক্ষণ কিন্তু আমাদের মান বসানো যাবে না। 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 প্লাস 2 cos স্কয়ার থিটা দেখতে পেয়েছো, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা আসবে এইটা। দেখো 4 থিটা চলে এসেছে, 2 প্লাস 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা। নিচে কি আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। ঠিক আছে, প্লাস এইটা 1 প্লাস cos স্কয়ার 4 থিটা মানে আমি আরেকটা লাইন করছি 4 থিটা মানে আমরা জানি পাই বাই 4, ওই যে মানটা বসিয়ে দিয়েছি। আর নিচে আসবে sin স্কয়ার থিটা মানে এইটা sin স্কয়ার পাই বাই 4, 4 থিটা মানেই পাই বাই 4 হয়ে যাবে যদি তুমি থিটার মানটা বসাও। আচ্ছা, এই যে 6 থিটা আছে 2 প্লাস 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা 12 হয়ে যাবে। আর নিচে আসবে কি sin স্কয়ার থিটা প্লাস 1। স্টেপগুলো কিন্তু ভালো করে দেখো, 2 আর 1 এ 3 প্লাস cos 4 থিটা চলে এসেছে মানে আমরা জানি cos পাই বাই 4 লিখতেই পারি আমরা। 2 থিটা আছে তাহলে এইটাকেও আমাদের 4 করতে হবে, তাহলে 2 sin স্কয়ার থিটা 1 এর 2 একটা গুণ করে 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, একটা 2 আমাদের দরকার, ওই জন্য 1 এর 2 করে 2 sin স্কয়ার থিটা, ওই জন্য 1 মাইনাস cos 2 থিটা মানে 4 থিটা চলে এসেছে। আচ্ছা, এখানে মানটা বসিয়ে দিই আর লিখছি না আমি, কত আসবে 1 বাই রুট 2 হোল স্কয়ার মানে 1 এর 2 আর এটাও আসবে 1 এর 2। 3 প্লাস দেখো cos 12 থিটা আছে, আমরা কি জানি 16 থিটা সমান পাই, তাহলে 12 থিটা সমান কত আসবে পাই মাইনাস 4 থিটা আসবে না। 16 কে তুমি লিখো 12 প্লাস 4 এ, সেই 4টা ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে cos তুমি লিখতে পারো 12 থিটার জায়গায় পাই মাইনাস 4 থিটা। নিচেও একটা দেখো 2 দরকার, তাহলে 1 এর 2 করে 1 মাইনাস cos 12 থিটা আমরা লিখতে পারি আর ডান দিকে আছে 1 এইটা। চলো এরপর আমরা ক্যালকুলেশনটা করব। আচ্ছা, উপরটা আমি একটু মুছে দিচ্ছি, দিয়ে এইটার ক্যালকুলেশন কি হয় দেখো। দেখো একবারে নিচের লাইনটা যেটা আছে এখান থেকে আমি এই লাইনটা করছি, সমান 3 প্লাস
cos π/4 মানে আমরা জানি 1/√2 আসে, নিচে 1/2 ইন্টু 1 মাইনাস cos 4 থিটা মানে cos কত π/4। তাহলে এখানে তুমি π/4 লিখো বা 1/√2 একবারে লিখতে পারো, প্লাস এই দুইটা উপরে যাবে, বা একটা কাজ করো 2 গুণিত 2 একে 2 প্লাস 1 3 এর 2, আর নিচে থাকবে 1 এর 2 প্লাস 3। আচ্ছা এইটা দেখো cos π মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা আসবে, এইটা 1 এর 2 দেখো 1 মাইনাস এই যে 12 থিটা আছে, 12 থিটার জায়গায় আমরা লিখবো পাই মাইনাস 4 থিটা। তাহলে cos পাই মাইনাস 4 থিটা, এটাকে তুমি দরকার হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর প্লাস 1। তাহলে সমান দেখো 2 উপরে চলে যাবে, তাহলে 2 ইন্টু এটা লসাগু করে দাও 3√2 প্লাস 1, নিচে থাকবে √2, আর নিচে 1 মাইনাস cos π/4 মানে এইটা। 2 এর সঙ্গে 2 কাটো, এই 2টা উপরে চলে যাবে 6, 3 মাইনাস cos π/4, নিচে থাকবে 1 এর 2 ইন্টু 1 মাইনাস, আচ্ছা মাইনাসটা হয়ে যাবে প্লাস, যেহেতু cos π মাইনাস থিটা আছে মানেই তুমি লিখে দাও cos π/4 প্লাস 1। দেখো এখানে 2 ইন্টু 3√2 প্লাস 1, এই √2 সঙ্গে নিচের যে লসাগু √2 আসবে কেটে যাবে, শুধু √2 মাইনাস 1 থাকবে। আচ্ছা এখানে এইটা দেখো 3 মাইনাস 1/√2, নিচে থাকবে, আচ্ছা এই দুইটাকে উপরে তুলে দাও, নিচে থাকবে 1 প্লাস 1/√2, আর 6 আর 1 7, এই জিনিসটা আমরা পাচ্ছি। আচ্ছা এইটা যেমনটা আছে থাক, মানে 3√2 প্লাস 1 √2 মাইনাস 1, এটা কি আসবে 2 ইন্টু 3√2 মাইনাস 1, আর নিচে থাকবে √2 প্লাস 1, লসাগুর সঙ্গে লসাগু কেটে যাচ্ছে, এইটাকে তোমাকে সরল করতে হবে, মানে লসাগু করো, দেখো উত্তরটা চলে আসবে। আচ্ছা এইটা আমি মুছে দিচ্ছি, দিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি। দেখো প্রথমে এই দুটার আমরা করব, 2 আর 2 আছে, 2টাকে তুমি একবার বাইরে রাখো, দিয়ে লসাগু করো, √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, লসাগুতে আসবে। এইটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 3√2 সঙ্গে √2 গুণ 6, 3√2 দিয়ে কি আসবে প্লাস √2 প্লাস 1, এইটার সঙ্গে এটা গুণ করেছি, এরপর প্লাস এইটার সঙ্গে এটা মিলেছে, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3√2 সঙ্গে √2 গুণ করে 6 মাইনাস 3√2 মাইনাস √2 প্লাস 1, আর শেষে আছে এটা কি থাকছে, এটার সঙ্গে এইটা কাটছে, এটার সঙ্গে এইটা, 2 গুণিত 6 6 12 আর 2 14, নিচে তুমি পাবে a প্লাস বি মাইনাস বি, 2 মাইনাস 1 কত আসছে দেখো, উপরে আসছে 14 দুগুণে 28, নিচে 1 লেখার দরকার নাই, তাহলে 28 প্লাস 7 কত আসবে 35। তাহলে উত্তরটা আসবে 35। কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে, কিন্তু দেখো পরপর যদি তুমি স্টেপ অনুযায়ী করে যাও ঠিক উত্তর আমাদের মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্টেপগুলো কিন্তু মনে রাখবে যে কিভাবে আমরা করছি। চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে 15টা, দেখো কি বলেছে। দেখো 15 দাগের যে অঙ্কটা বলেছে tan a প্লাস বি বাই 2 প্লাস tan a মাইনাস বি বাই 2 সমান ড্যাশ ইন্টু সাইন এ। তাহলে তুমি যেটা করবে সাইন বাই কস এ আগে ভেঙে দাও। ঠিক আছে, আর এইটাকে লিখো সাইন a মাইনাস বি বাই 2 কস
a মাইনাস বি বাই টু। ডান সাইডটা আমি আর লিখছি নি, ওটার আমরা মান বার করব। তাহলে লসাগু করে দাও, cos a প্লাস বি বাই টু cos a মাইনাস বি বাই টু। দেখো উপরে যেটা আসবে এইটার সঙ্গে এটা গুণ হবে প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে। এটা সূত্রে দেখো আসছে sin a cos b প্লাস cos a sin b, দেখতে পেয়েছো? তাহলে এই sin a cos b প্লাস cos a sin b কার সূত্র? sin a প্লাস b এর সূত্র না? তাহলে sin a প্লাস b মানে sin a cos b প্লাস cos a sin b। তাহলে sin, যখন তুমি লসাগু করবে প্লাস বি বাই টু মাইনাস বি বাই টু কেটে যাবে, এ বাই টু প্লাস এ বাই টু মানে এ। নিচে দেখো এখানে একটা আমাদের 2 দরকার, তাহলে 2 cos a cos b সূত্র আমরা বসাতে পারবো। তাহলে 1 এর 2 করে একটা 2 আমি করে দিচ্ছি। তাহলে 2 cos a cos b মানে cos a প্লাস b। আচ্ছা আমি আরেকটা লাইন দেখাচ্ছি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এইটা বুঝতে পেরেছো? সমান এই দুইটা উপরে চলে যাবে, এইটা sin a আমাদের কিন্তু দেখো চলে এসছে, ওইটা আমরা আর কোনো কিছু করবো না, শুধু নিচটা দেখো। যখন এটা যোগ করবে তুমি বি বাই টু কেটে যাবে, এ বাই টু আর এ বাই টু মানে কত আসবে? এ আসবে প্লাস এখানে এ বাই টু কেটে যাবে, দেখতে পেয়েছো? কি থাকবে? প্লাস বি বাই টু মানেই cos b। তাহলে আমাদের যেটা চাইছিল ড্যাশ ইন্টু সাইন এ, দেখো এই ড্যাশের জায়গায় এই জিনিসটা আছে, পেয়েছো? 2 বাই cos a প্লাস cos b কোথায় আছে? 2 বাই cos a প্লাস cos b অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে কলাম ম্যাচিং যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো।